হ্যালো, আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 ডিটারমিনেন্ট চ্যাপ্টারের শর্ট ট্রিকের পার্ট 3 নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমরা দুটো ট্রিক নিয়েছি যেটা ইউজ করে তোমরা ইজিলি ফ্র্যাকশন অফ সেকেন্ডে ডিটারমিনেন্টের ভ্যালু বা ডিটারমিনেন্ট রিলেটেড কোশ্চেন সলভ করতে পারো। চলো দেখা যাক আজকের ট্রিক। আজকে আমরা প্রথম ডিসকাস করবো ট্রিক নাম্বার 5 নিয়ে। এর আগের দুটো ভিডিওতে আমরা চারটে ট্রিক নিয়ে ডিসকাস করে ফেলেছি অলরেডি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে নাও, অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। তাহলে আজকে যেটা নিয়েছি, যে ট্রিকটা, সেটা অ্যাকচুয়ালি একটা রেজাল্ট। পুরোপুরি ট্রিক বলার থেকে একটা রেজাল্ট বলা খুব ভালো হয়। তো রেজাল্টটা যদি ইউজ করতে পারি আমরা অনেক অঙ্ক ইজিলি সলভ করতে পারবো। দেখো কি বলেছে, কোনো ডিটারমিনেন্টের বা কোনো ম্যাট্রিক্সের যে কোনো একটি রো বা কলামের উপাদানগুলি জিরো হলে সেই ডিটারমিনেন্টের মানটা জিরো হয়ে যায়। মানে কি, ধরো একটা ডিটারমিনেন্ট চুজ করলাম এরকম, যার রো গুলো জিরো রয়েছে, একটা রো জিরো, বাকিগুলো নিয়ে আমার কোনো ইনস্ট্রাকশন নেই, যে কোনো কিছু হতে পারে। যদি এটা হয় তাহলে এটা হচ্ছে জিরো। অথবা ধরো এরকম নিলাম 0 0 0 এক্স ওয়াই জেড এ বি সি, এটার মানও জিরো হবে। কেন? তাহলে ট্রিক অনুযায়ী যে কোনো একটি রো বা যে কোনো একটি কলামের ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টটা সলভ করলে তার মান কত বেরোবে? জিরো বেরোবে। তাহলে এরকম যদি কোনো আকার দেখতে পাই তাহলে আমাদের সেই ডিটারমিনেন্টটা সলভ করার কোনো দরকার হয় না, সেটা অটোমেটিকলি জিরো ভ্যালু দেয়। তাহলে আশা করি তোমরা ট্রিকের কনসেপ্টটা বুঝতে পারলে। এবার সেটা এক্সাম্পলে কি করে আমরা ইউজ করব সেটা দেখা যাক, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর ডাইরেক্ট তো এরকম কোশ্চেন দেবে না যেটার মান কত হয় তোমরা ইজিলি তাহলে বের করতে পারবো, অত ইজিলি কোশ্চেন পরীক্ষায় থাকবে না। কিন্তু রেজাল্টটা ইউজ করে আমরা কিছু ট্রিকি কোশ্চেন সলভ করতে পারি ইজিলি, সেটাই আমরা শিখবো আজকের ভিডিওতে। তো খুবই ইন্টারেস্টিং, আশা করি তোমাদের সুবিধা হবে। তো স্কিপ না করে দেখো, যদি অবশ্য জানা থাকে আগে থেকে তাহলে তোমরা স্কিপ করে অন্য কোনো ভিডিওতে মুভ করতে পারো, অসুবিধা নেই। তবে আশা করি সুবিধা হবে, দেখে নাও। এই একটা ডিটারমিনেন্টের মান জিরো দিয়ে দিয়েছে, বলেছে এই ইকুয়েশনটার মান কত, এটা বের করতে বলেছে। এবার আমরা কি দেখলাম, যদি কোনো ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হয় তাহলে ওর কোনো একটা রো অথবা কোনো একটা কলাম তার মান জিরো হয়, এটা সেই দেখলাম। আচ্ছা, আমরা এই রোটা চুজ করলাম, তাহলে যেহেতু ডিটারমিনেন্টের মানটা জিরো তাহলে নিশ্চয়ই এই রো এর প্রত্যেকটা এলিমেন্টও জিরো, তাই না? তাহলেই তো জিরো হয় ওই রেজাল্ট অনুযায়ী। আর এখান থেকে তাহলে কি বলতে পারি, এখান থেকে নিশ্চয়ই এই বিটা জিরো, এখান থেকে নিশ্চয়ই এই বিটা জিরো, এখান থেকে নিশ্চয়ই এই সিটা জিরো। কারণ আমরা কি দেখলাম, একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো এর প্রত্যেকটা এলিমেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে তার রেজাল্টটা জিরো, তার রেজাল্ট অলরেডি জিরো গিভেন রয়েছে, তাহলে নিশ্চয়ই ওই রো এর প্রত্যেকটা এলিমেন্ট জিরো। তাহলে এখান থেকে পি কি পেলাম, পি জিরো, বি জিরো, সি জিরো। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এইটুকু আমরা জাস্ট রেজাল্টটা থেকে বা ট্রিকটা থেকে অ্যাপ্লাই করলাম। এবার মান বসা, পি এর মান জিরো পেলাম, তাহলে জিরো বাই জিরো মাইনাস এ প্লাস কিউ এর মান জানি না, কিউ থাক, বি এর মান জিরো তাহলে এটা প্লাস আর এর মান জানি না, থাক আর মাইনাস সি জিরো। তাহলে কত হচ্ছে, এই টোটালটা জিরো বাই সামথিং জিরো প্লাস কিউ বাই কিউ মাইনাস জিরো কত, কিউ হয়, আর কিউ কে কিউ দিয়ে কাটলে এক হয়, প্লাস আর মাইনাস জিরো কত, আর কে আর দিয়ে কাটলে ওয়ান, তাহলে কত হলো টু। তাহলে দেখো ইজিলি আমরা সলভ করতে পারলাম। তার জন্য কি রেজাল্ট ইউজ করলাম, যে একটা ডিটারমিনেন্টের মান যদি জিরো হয় তাহলে নিশ্চয়ই তার কোনো না কোনো একটা রো অথবা কলাম জিরো। আর এটাকে আমরা ঘুরিয়ে কি বলতে পারি, কোনো ডিটারমিনেন্টের কোনো না কোনো একটা রো অথবা কলাম যদি জিরো হয় তাহলে তার ভ্যালুটা কত হয়, জিরো হয়। ব্যাস, এটুকু শিখতে পারলাম। এবার আমরা নেক্সট এক্সাম্পলে যাই। এটা দিয়ে দিয়েছিল, এটা দেখো, এই যে ডিটারমিনেন্টটা তার ভ্যালুটা দিয়ে দিয়েছে জিরো। তাহলে ভ্যালু যদি জিরো হয় তাহলে আমরা ট্রিক অনুযায়ী বলতে পারি তার কোনো না কোনো রো অথবা কোনো না কোনো কলাম তার ভ্যালু নিশ্চয়ই জিরো প্রত্যেকটা। এবার কথা হচ্ছে আমরা কোন রো বা কোন কলামটাকে চুজ করব। দেখো এখান থেকে আমরা, এখানেও আমরা প্রথম রোটাকে চুজ করলাম। কেন, এখানে আমাকে পি কিউ আর তিনটের মানই দেওয়া রয়েছে। এখানে দেখো শুধুমাত্র কিউ কিউ, এখানে পি পি, এখানে আর আর, তাহলে ওইটা চুজ করে আমার সুবিধার কিছু নেই। আমরা তাহলে এই মিক্সড ভার্সনটাই চুজ করলাম, যেটা আমাদের সুবিধা হয়। তাহলে এখান থেকে কি লিখতে পারি, পি ইকুয়াল টু জিরো, এখান থেকে লিখতে পারি কিউ মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে এখান থেকে কিউ এর ভ্যালু কত, ওয়াই। নেক্সট এখান থেকে লিখতে পারি
আর মাইনাস জেড ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি বলতে পারি, নিশ্চয়ই আর ইকুয়াল টু জেড। তাহলে কি কি মান পেলাম, মানটা এবার বসাই। পি এর মান পেলাম জিরো, নিচে এক্স এর ভ্যালু জানি না। কিউ এর মান কত পেলাম, কিউ এর মান পেলাম ওয়াই, তাহলে কিউ এর জায়গা ওয়াই বসাই, ওয়াই এর মান ঘোড়ার মাথা। আর এর মান কত, আর এর মান জেড পেলাম, আর এর জায়গা জেড বসাও, জেড এর মান আন্ডা। জিরো বাই এক্স কত, জিরো। ওয়াই বাই ওয়াই কত, ওয়ান। জেড বাই জেড কত, ওয়ান। ভ্যালু কত বেরোলো, দুই। ইজি কি? নাহলে এটাকে ব্রেক করে ওটা বানাতে গেলে তোমার এমসিকিউতেই পরীক্ষা চলে যাবে একটা বের করতে গিয়ে। তো আশা করি তোমরা এই ট্রিকটা ধরতে পেরেছো। অ্যাকচুয়ালি ট্রিকের থেকে রেজাল্ট, বাট রেজাল্টটাই খুব ইম্পর্টেন্ট, সেটাকে তোমরা অ্যাজ এ ট্রিক কনসিডার করতে পারো। তাহলে আশা করি তোমরা ধরতে পেরেছো যে ট্রিকটা ইম্পর্টেন্ট, আর এটা তোমাকে ইউজ করতেই হবে পরীক্ষা যদি তোমাকে টাইম বাঁচাতে হয়। তো চলো নেক্সট। নেক্সট হচ্ছে ট্রিক নাম্বার 6। এই ট্রিকটা খুবই ইন্টারেস্টিং। এই ট্রিকটা হয়তো আগে পরে কোনোদিন ইউজ করোনি তোমরা। দেখো, যদি কোনো ডিটারমিনেন্টটা এই আকারে থাকে, এরকম, যে যার ডায়াগোনাল বরাবর এরকম এক্স প্লাস এ, এক্স প্লাস বি, এক্স প্লাস সি হবে, সরি এখানে লিখতে ভুল করেছি, এক্স প্লাস সি যদি এই আকারে থাকে, আর তার ভ্যালু যদি জিরো দিয়ে দেয়, তাহলে এইটাকে যদি সলভ করা হয়, মানে ভাঙা হয়, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেবে, মানে কিউবিক ইকুয়েশন, যার এক্স কিউব ফর্মে একটা ইকুয়েশন এরকম বেরোবে কিছু একটা। কারণ দেখো এখানে তিনখানে এক্স রয়েছে, তাহলে এটাকে যদি ভাঙানো হয় ডিটারমিনেন্টের নিয়মে, তাহলে এখানে একটা কিউবিক ইকুয়েশন আসবে। আর কিউবিক ইকুয়েশন সলভ করলে এক্স এর, আমরা জানি এক্স এর তিনখানা ভ্যালু বেরোয়, যেটাকে আমরা বীজ বলে থাকি। তাহলে এই যে যে ডিটারমিনেন্টটা, যেটাকে সলভ করলে একটা কিউবিক ইকুয়েশন আসবে, এর বীজদ্বয়ে বা বীজত্রয়, সরি, যেহেতু তিনটে বেরোবে, তাদের নিয়ে যদি কোনো অঙ্ক সলভ করতে হয়, যে বীজদ্বয় মান কত, বীজদ্বয়ের যোগফল কত, বীজদ্বয়ের মান থেকে অন্য মান বের করা, এরকম টাইপের যদি কোশ্চেন হয়, সেই টাইপে আমরা এই ট্রিকটা মারাত্মকভাবে ইউজ করতে পারবো। এবার আকারটা একটু দেখে নাও। যদি কোনো একটা ডিটারমিনেন্ট এই আকারে থাকে, যার ডায়াগোনাল বরাবর এক্স প্লাস এ ফর্ম, এক্স প্লাস বি ফর্ম, এক্স প্লাস সি ফর্মে থাকে, বাকি যেখানে যা আছে আমার কিচ্ছু দেখতে হবে না, শুধু ডায়াগোনালটা দেখবে। যদি এরকম থাকে, তাহলে এই ডিটারমিনেন্টটা সলভ করে যে কিউবিক ইকুয়েশনটা বেরোবে, এনি কিউবিক ইকুয়েশন যা খুশি বেরোতে পারে, বাট কিউবিক বেরোবে এটুকু শিওর, যেহেতু তিনখানা এক্স রয়েছে, ভাঙলে এক্স কিউব আসবেই আসবে। তাহলে সেই কিউবিক ইকুয়েশনে বীজদ্বয় যে তিনটে বীজ বেরোবে, তাদের যোগফল হবে হচ্ছে মাইনাস এ প্লাস বি প্লাস সি। এইটা একটু মনে রাখবে জাস্ট। তাহলে এই টাইপের ডিটারমিনেন্ট দেখতে পেলে তার বীজ তিনটের যোগফল কত বেরোবে, মাইনাস এ প্লাস বি প্লাস সি। এ কত, এই যে এক্স প্লাস এ, তার এক্স এর সাথে প্রথম এক্স এর সাথে যেই রয়েছে, বি কোনটা, দ্বিতীয় এক্স এর সাথে যেই সহগটা রয়েছে, তিন তিন নাম্বারটা কত, তৃতীয় এক্স এর সাথে যে সহগটা রয়েছে, এটা। তাহলে এই তিনটে যদি কোনোভাবে বের করতে পারি এ বি আর সি, তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের, সরি কিউবিক ইকুয়েশনের বীজদ্বয়ের যোগফল কত হবে, মাইনাস এ প্লাস বি প্লাস সি। হলো, তিনটে বীজই তো বেরোয়, ওই তিনটে বীজের যোগফল, এর জন্য এখানে বীজত্রয় লেখা রয়েছে। ঠিক আছে, আশা করি কিছুটা ধরতে পেরেছো। এবার বাকিটা আমরা এক্সাম্পলে বুঝছি। দেখেন, একটা এক্সাম্পল নিয়েছে, এ একটা ইকুয়েশন, সরি একটা ডিটারমিনেন্ট, যার দেখো ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো একবার দেখো, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর দেওয়া রয়েছে। তাহলে এটাকে যদি সলভ করা হতো, এটা একটা কিউবিক ইকুয়েশন আসতো, যেহেতু তিনখানা এক্স দেখতে পাচ্ছ, আর তিনখানা এক্স দিয়ে গুণ টুন যোগ বিয়োগ করলে একটা কিউবিক ইকুয়েশন আসে, এটা তোমরা অলরেডি জানো। তাহলে যদি এটাকে সলভ করি, তিনখানা বীজ বেরোবে। এবারে বীজ তিনটে কি কি হবে সেটা আমাকে এখান থেকে বের করতে বলেছে। এবার কথা হচ্ছে, বীজ তিনটে বের করতে গেলে বেসিক নিয়ম কি, এটাকে সলভ করো, এটাকে সলভ করে এটা কিউবিক ইকুয়েশন আসে, সেটাকে কি করবে, সেটাকে সলভ করবে কিভাবে, ভ্যানিশিং মেথডে, সেখান থেকে মিডিল টার্ম করবে, মিডিল টার্ম করে বীজ বের করবে। এবার এত সময় কারাতে আছে, কারোরতেই নেই। তাহলে আমরা এবার একটু মেন্টস জিন্দিগি ইউজ করে দেখি। তাহলে আমরা ওই ট্রিক অনুযায়ী কি শিখলাম, যদি ডিটারমিনেন্টটা এই আকারে থাকে, তাহলে প্রথম এক্স এর সাথে যেটা, সেটা হচ্ছে এ, দ্বিতীয় এক্স এর সাথে যেটা সেটাকে বি, তৃতীয় এক্স এর সাথে যেটা থাকে সেটাকে সি ধরবো। এই তিনটেকে যোগ করে দিয়ে তার আগে একটা মাইনাস বসিয়ে দেবো, সেইটা হচ্ছে ওই তিনটে বীজের যোগফলের সাথে সমান। তাহলে এখানে প্রথম এক্স এর সাথে ওয়ান, তাহলে এটা আমার এ, দ্বিতীয় এক্স এর সাথে দুই, এটা আমার বি,
তৃতীয় এক্স এর সাথে 4, এটা আমার সি। তাহলে বীজ তিনটে যোগফল কত বেরোবে? ট্রিক অনুযায়ী মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে মাইনাস লিখলাম, এর মান কত 1, বির মান কত 2, সির মান কত 4, কত আসছে মাইনাস 2 এর 1 3, 4 আর 3 7। তাহলে বীজ তিনটে যোগফল হচ্ছে -7। তাহলে এইটুকু জাস্ট পেলাম যে এইটা সলভ করে যে কিউবিক ইকুয়েশন আসতো, তার যে তিনটে বীজ আসতো তাদের যোগ করলে -7 আসবে। এবার আমাদের দিয়ে দিয়েছে অপশানে 4টে মান, এর মধ্যে 3টে করে বীজ দেওয়া রয়েছে। তাহলে আমি দেখব এই কম্বিনেশনের মধ্যে কোন 3টে বীজের যোগফল -7 আসছে। যেটা আসবে সেটাই উত্তর। তাহলে এইটুকু অপশন টেস্ট আমরা করতে পারি, নাহলে অত বড় কিউবিক ইকুয়েশন করতে গিয়ে তোমার পরীক্ষা এখানেই শেষ হয়ে যাবে। তাহলে ওর থেকে মেন্টল জিন্দেগি কুল এনাফ। তো চলো দেখা যাক। এখানে দেখো 2 আর 1 3, -9 এর সাথে 3 যোগ করো হয় হচ্ছে -6। দরকার কত? -7। গুলি মারো এটায়। 1 আর 1 2, -7 এর সাথে 2 যোগ করলে হয়, সরি -9 এর সাথে 2 যোগ করলে হয় -7। আর আমার কোনো কিছু দেখার দরকার নেই, আমার -7 চলে এসছে। তার মানে বীজগুলো কি কি? একটা 1, একটা 1 আর একটা -9। ব্যাস, উত্তর মিলে গেছে। এর থেকে সোজা নিয়ম মেবি আর পসিবল না। তো আশা করি সুবিধা হবে তোমাদের। অবশ্যই ইউজ করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি তাদেরও দরকার হয়। আদারওয়াইজ চলো নেক্সট। এখানে একটা দিয়েছে দেখো, বলেছে এর একটি বীজ 5 হলে অপর বীজ দুটি কি কি। এখানে আবার 3টে বীজের কথা বলেনি, একটা দিয়ে দিয়েছে, বাকি দুটো বের করতে বলেছে। একটু টুইস্ট। চলো, কোনো ব্যাপার না, আমরা ট্রিক শিখছি তো যে কোনো টুইস্ট আমরা হ্যান্ডেল করতে পারবো। তাহলে এখানে দেখো আমার শুধু ডায়াগোনাল দেখতে হয়। ডায়াগোনাল এক্স আছে, এক্স আছে, ট্রিক ম্যাচ করছে। কিন্তু কথা হচ্ছে এক্স গুলো সব সিঙ্গেল হয়ে পড়ে রয়েছে, এক্স এর সাথে কেউ নেই। সাথে দরকার, তাহলে সাথে কেউ নেই মানে 0 আছে, তাই তো। তার মানে এই 0টা আমার এ, দ্বিতীয় 0টা আমার বি, তৃতীয় 0টা আমার সি। তাহলে এখানে বীজ তিনটের যোগফল কত? যোগফলের সূত্র ছিল -a প্লাস বি প্লাস সি। এও 0, বিও 0, সিও 0, ঘোড়ার মাথা সবাই 0। তাহলে -0 + 0 0 0 মানে -0 মানে 0। জিরোর আবার মাইনাস আর প্লাস কি নেই, ওর কিছু, তার আবার মাইনাস প্লাস। যাই হোক, সেটা বড় কথা না। তাহলে যোগফল হচ্ছে 0। এবার কথা হচ্ছে এখানে একটা বীজ 5 দিয়ে দিয়েছে, তাহলে অপর দুটো বীজ কত হবে সেটা বের করতে হবে, তাই না? তাহলে এখন কি করব, সবার পাশে একটা করে 5 বসিয়ে দাও। 5 বসিয়ে চেক করো কোন তিনটেকে যোগ করলে 0 বেরোচ্ছে, তাই না? যোগফল তো 0। এটা হচ্ছে বেসিক ট্রিক। তোমরা এটাকে অন্য অনেকভাবে ভাবতে পারো, যে একটা 5 হলে বাকি কোন দুটো যোগ করলে 0 হবে। অত ভাবাভাবির দরকার নেই, সবার পিছনে পাশে 5 বসালাম, যেটায় 0 দেবে সেটা উত্তর। প্রথমে 7 5 12, 12 থেকে 2 করলে 10 হয়, গুলি মারো। -9 প্লাস 5, 0 তো হবে না কোনোদিন। এটা তো চেক করারই দরকার নেই। 7 আর 2 9 আর 5 ভূত, দরকার তো 0। এখানে দেখো 5 আর 2 7, 7-এর থেকে 7 বিয়োগ করলে 0। তাহলে আমার অপশন হচ্ছে এটা। তাহলে একটা বীজ 5 হলে বাকি দুটো বীজ কত? একটা 2 আর একটা -7 হলো। দেখো বাচ্চাদের মতো ক্যালকুলেশন করলাম হাসতে খেলতে খেলতে। এইটুকু ট্রিক তোমরা যদি অ্যাপ্লাই করে এত গভীর একটা অঙ্ক উইদাউট সলভিং তোমরা বীজ বের করতে পারছো, এর থেকে সোজা ট্রিক পসিবল না। আর এটা তোমরা দয়া করে ইউজ করো পরীক্ষায়, তোমাদের খুব সুবিধা হবে পরীক্ষার জন্য। খুব ইন্টারেস্টিং একটা ট্রিক ছিল এটা। চলো আরেকটা এক্সাম্পল দেখা যাক। এটাও দেখো সেম টাইপের ব্যাপার। ডায়াগোনালে এক্স রয়েছে, 3খানা এক্স, তাহলে কিউবিক ইকুয়েশন আসবে, 3টে রুট বেরোবে। তার মধ্যে দুটো বীজ দিয়ে দিয়েছে আর একটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানেও ডায়াগোনালে এক্স রয়েছে, তার মানে এক্স প্লাস জিরো, এক্স প্লাস জিরো, এক্স প্লাস জিরো, তাই তো। তাহলে এখানে বীজদ্বয়ের যোগফল কত হওয়া উচিত? -0। তাহলে যোগফল হওয়া উচিত ছিল 0, একদম আগেরটার মতো। তো অত ডিটেলসে বললাম না, আশা করি তোমরা ধরতে পেরেছো যে বীজ তিনটে যোগফল 0 হওয়ার কথা। তাহলে এখানে দুটো বীজ
5 আর 7 আর একটা কত? তাহলে 5 আর 7 যোগ করলে কত হয়? 12। তাহলে আর একটা বীজ নিশ্চয়ই -12 হওয়ার কথা, যাতে যোগ করে 0 আসে, এটাই তো বেসিক। এখানে এই দুটো যোগ করে 12, তিনটের যোগফল হওয়া উচিত 0। তাহলে 12র সাথে কত আর যোগ করলে 0 হয়? এটা তো একটা ছোট্ট ক্লাসের বাচ্চাও বলতে পারবে যে এটা -12 দরকার, তাই না? তাহলেই তো 0 আসে। তাহলে এখানে -12 এক দাগেই পেয়ে গেছি, ব্যাস উত্তর এটা। তাহলে দুটো বীজ দেওয়া থাকলে আর একটা বীজও আমরা এই ট্রিক থেকে বের করতে পারি। খুবই ইন্টারেস্টিং ট্রিক ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এরকম ট্রিকের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।